আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। বলো সবাই কেমন আছো এই ঠান্ডার বাজারে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো ঠান্ডাটা খুব একটা পড়েনি, তো একদিন হয়তো বেশি আবার একদিন হয়তো কম, এরকম ঠান্ডাটা পড়েছে। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল। হ্যাঁ, তো বাবার নাম জানিস না? ধয় দীর্ঘই রয়েকা দন্তন্য ধীরেন। তো ওর বাবার নাম লিখবে বলে ওই জন্য আমায় জিজ্ঞাসা করছে। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি 5:30 এরকম উঠেছি জানো। তো নাহলে উঠছি না কদিন ধরে, মানে ছেলেদের এখন স্কুল শুরু হয়নি, যেহেতু স্কুল টিউশনই, তো বাড়িতেই আছি। তো যদি শুরু হয়ে যায় তাহলে উঠতে হবে আমার 5টার সময়। তো ঘুম থেকে ওটাই হচ্ছে না সকাল সকাল। আর ও একটু বাজারে গিয়েছিল, ভোরবেলা উঠে বেরিয়ে গিয়েছিল, সেই জন্য আমিও তাড়াতাড়ি করে উঠে একটু কাজগুলো করলাম। তারপরে বাপিরা উঠে মানে মাঠে গিয়েছিল একটু ছুটতে, তো সেই জন্য আমিও টক করে উঠে কাজ টাজ করে নিয়ে এখন বাজছে 8টার সময় কাজ হয়ে গেছে আমার। কাজ টাজ করে চাও খাওয়া হয়ে গেছে। তো চা খেয়ে ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করি আর তোমাদের সাথে একটু কথা বলি সামনাসামনি। অনেকদিন কথা ঠিক করে বলাই হয় না, শরীরটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায়, এই মানে ওয়েদারের জন্য জানো। কখনো ভালো আছি, কখনো খারাপ আছি। যাই হোক, ঠাকুরের আসলে তোমাদের ভালোবাসায় হাঁটি আছি, সুস্থ আছি। তো চলো সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সায়ন তো কদিন ধরে এসেছে, তো ওর মা ফোন করছিল যে বাড়ি যাওয়ার কথা, কিন্তু ও বলছে না কিছুদিন থাকি। তো 2 জানুয়ারি থেকে স্কুল সবারই, তো যাবে। তো চলো বন্ধুরা, আজকে ও কি বাজার করে নিয়ে এসেছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর টিফিন এখনও করা হয়নি, চাটাই জাস্ট খাওয়া হয়েছে, তো লাল চা। এবার চলো টিফিন করবো। আর বাজারগুলো কি নিয়ে এসছে সেগুলো গুছিয়ে নিই, তারপরে আবার রান্নার ব্যবস্থা আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো কেমন। এই যে এখানে ওরা পড়তে বই নিয়ে বসেছে, তো একের চন্দ্র মানে নামতাগুলো পড়ছে। আর এই যে ফুচকিটা বসেছিল, তো দুষ্টুমি তো বেশি ওর আগে। আর এই যে দেখো বাজার করে নিয়ে এসেছে কি সব, বলি না একবারে সব নিয়ে আসে। ফুলকপি একটা, বাঁধাকপি একটা, তারপরে এই যে আলু আর একটা ফুলকপি আছে, এই যে একটা আছে, এখানে পেঁয়াজ। বাবারে বের করতে পারছি না। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আছে বলে নিয়ে আসে না। আর আলু এই যে বাজার করেছে। চলো কি রান্না করবো এখন জানি না, তো এগুলো গুছিয়ে নিই, আগে টিফিন করে নিই, তারপরে রান্নার ব্যবস্থা হবে। দেখো আজকে আমাদের টিফিন হচ্ছে এই যে মুড়ি আর বোঁদে। তো সিঙ্গারা আনতে বলেছিলাম, সিঙ্গারা তো সকালে হয়নি, তো এটা নিয়ে এসেছে। তো চা তো আগে খাওয়া হয়ে গেছে, এবার চলো এগুলো খেয়ে নিই আমরা। এসে না নে আমার ভাইপো, ও লজ্জায় খালি আলা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাপ্পি, এটা হচ্ছে বাপির বাবা, আমারও আছে। তারা ফুচকিটা এখন ফাঁকে গেছে। তো বন্ধুরা দেখো কালকে যে কালকে মাঠে গিয়েছিলাম, মাঠে দেখো শাক তুলে নিয়ে এসেছি। এটা হচ্ছে কী শাক বলো তো? এটা হচ্ছে বেতো শাক, আলু জমিতে হয়। আর এটা হচ্ছে সর্ষে শাক। তো পাতাগুলোকে নিয়ে এসেছি, তো এটা আজকে আমি ভাজবো। আর আমার ছুরি বানানোর লোক এসেছে বাড়িতে, পেতেটা ঠিক করে দিচ্ছে জানো। পেতে কবে থেকে আনতে বলছি, পেতে আর এনে দিচ্ছে না। এমনি তাহলে ওটাই ঠিক করে দাও। পেতের দরকার নেই বলো, শাক বলো, যাই বলো, মাছ বলো, এগুলো তো দরকার ছোটোখাটো জিনিস। আলু টালুগুলো বাটিতে কাটতে হয়ে যায়। তারপরে সবজি কি রান্না হবে, এই যে একটা ফুলকপি নিয়ে এসেছি, ফুলকপি আলু ঝোল হবে, আর হবে শাক ভাজা, এই আছে তরকারি হবে। চলো এবার কাটাকুটি করে নিই আমি। তো বাইরে সিঁড়িতে বসেছি রোদে, এখানটা খুব সুন্দর রোদ, আর ভেতরটা আমার ভীষণ ঠান্ডা, তো সেই জন্য আমি এখানটা বসেই সবজিটা কেটে নিয়ে রান্না বসাই। এখন বাজছে 9টা, টিফিন তো খাওয়া হলো, মুটি নিয়ে বসে পড়েছি। চলো
পরে আসছি। কি দেখছিস তোরা? তো ওইদিকেই যেতে পারতিস তো ঘড়ি দেখতে। কোনটা তুই যাবি? কোনটা দিয়ে যাবি? না এখান দিয়ে যাবি না, পরে যাবি ওখান দিয়ে চলে যা। মেশিন দিয়ে দিয়েছে। না 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 না, ওখানে উঠতে হবে না, দেখেছ? না এখানে উঠবি, ভেঙে যাবে, কাঁচা ইয়ে কাঁচা আছে তো এটা। না না বলছি, এখান থেকে কি করে পার হবি? এখানে নামবি কি করে? যা ওদেরকে একটু মাঠে দিতে ঘুরিয়ে নিয়ে ঘড়ি কুড়োবে, তুই ওখানে দাঁড়াবি, যা বাপি রাস্তার ধারে তুই দাঁড়াবি, ওরা যাবে, যা যা রে। যারা ওই পাঁচিলের উঠতেছে দুজনে, জানিস এমন বদমাস। দেখো সন্ধ্যে পেরিয়ে এখন রাত 8টা বাজছে। তো আমরা তো গ্রামে থাকি, তো 8টা মানে এখানে অনেক রাত, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। যেহেতু সবাই এখানে কাজের মানুষ, মানে ভোর না হতে হতেই আবার রান্না বান্না করে তাদেরকে বেরোতে হয়, তো সেই জন্যে 8টা মানে অনেক রাত। তো আমাদের কিন্তু 9টা 10টা 11টা না বাজলে রাত হয়। তো দেখো না বাড়িটা না ভীষণ ভালো ভালো লাগছে, কারণ বাপি তোমরা তো জানো যে সাইন করে থেকে এসে আমাদের সাথে ছিল। তো আজকে ও বাড়ি গেল, আর বাপিও গেল, ওর মামার বাড়ি গেল, আর সাইন হলো বাড়ি। ওদেরকে নিতে এসেছিল বুলু, তোর দাদা মানে আমার ভাইপো নিয়ে গেল। আর কান্নাকাটি করেনি, ওকে পাঠালেও হবে না, ছোট ওখানে থাকতেও পারবে না। তো বাপির আবার 2 তারিখ থেকে স্কুল, কিন্তু ওকে বললাম যে কালকে দিয়ে যাবে বলেছে। কিন্তু ভীষণ একা একা লাগছে, কদিন ধরে বেশ ছেলেগুলো ছিল, ফাঁকা হয়ে গেল ঘরটা। মানে এখন পৌঁছে গেছে, ফোন করলাম আমাকে, তো আজকে আমি ফোন করে নেবো, কাকলেকে খাইয়ে ঘুম পাড়াবো। তো ওরা এখন আমাকে ফোন করেনি, তো ভাবছি আগে ফোনটা করে নিই। তো চলো তোমার, কিন্তু আমাদের এখান থেকে বাপের বাড়ি যেতে তোমার 20 থেকে 25 মিনিট লাগে। কিন্তু রাতের ব্যাপার, আবার যেহেতু আজকে মাসের শেষ, একটু ভিড় হবে, জ্যাম হবে, তো জানি না। যাই হোক, চলো আমি ফোন করে নিই। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, ভালো থেকে সবাই।